ভালো আছেন? কি অবস্থা? পেঁয়াজ তো পর্যাপ্ত ভরপুর। পেঁয়াজের দামও কম আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কম আছে বলতে কত কম? এলসি 100 টাকা, 102-3 টাকা সাউথ, আর দেশি 125-30। আর এই শুধু ইন্ডিয়ানটা আছে না অন্য দেশেরটাও আছে? ইন্ডিয়ানটা শুধু ইন্ডিয়ানটাই বেশি। ইন্ডিয়ানটা দেশি। এইগুলো এইগুলো কি দেশি না? এগুলো দেশি, এগুলো ইন্ডিয়ান। তো পর্যাপ্ত মানে আপনি তো মজুত করে রেখেছেন আপনার কাছে না, খালি সব জায়গায় তো আছে। তো দাম কেন বেশি? দাম বেশি সারা বাংলাদেশের লোক তো কারণ বাড়তে নাই। এই একদিনের মালো না, একদম 2 বছর 3 বছর পর সারা ঢাকা পর্যাপ্ত মজুত আছে, দাম যে কমে না এটা তো এখানে আমরা আসলে ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা 100 বস্তা পেঁয়াজ আনি বিক্রি করি। যেখান থেকে পেঁয়াজ গাড়ি 100 গাড়ি 500 গাড়ি আমদানি, ওইখানে যদি কোথায় হচ্ছে দাম না বাড়ে, তোমরা আছে সোনা মসজিদ, এইসব জায়গায় যদি দাম কমে যায় আমাদের 50 টাকা কি সমস্যা? ওখানে দাম কমলে আপনি কমাবেন, কে বলেছে এটা? এটা আমি ওখানে তো কম রেটে বিক্রি হচ্ছে, আপনি তো অনেক দাম বাড়িয়ে দিচ্ছেন। 105 টাকা বাজার গেছে, 100 টাকা। আপনার কাছে কাগজ আছে? না, কাগজ দেখান। আমরা সংবাদ থেকে সমাজের কাগজ দেখান। আপনি বলতেছেন যে একদিনের মাল আবার 4 দিনে বিক্রি হয়, আপনি কখন যে কি কথা বলেন? উনি বলছেন ইন্ডিয়ান স্লো, উনি বলছেন দেশিটা স্লো। মানে আসলে আপনারা যে কথাগুলো বলেন সবগুলো just বলতে হবে তাই। আপনার নাম কি? আমার নাম খলিল। 25 তারিখের পেঁয়াজ আজকে আছে, পাকা ক্যাশ মধ্যে দেওয়ার কথা ছিল, দিয়েছেন কিনা? 25 তারিখে কত বস্তা পেঁয়াজ দেখেন? এই পেঁয়াজগুলো কার কাছে কত বস্তা বিক্রি করছেন সেই তথ্য দেন, কি রেটে বিক্রি করছেন? কোনগুলা? এই যে 25 তারিখে পেঁয়াজ, এরপর তো আপনি পেঁয়াজ নিয়ে আসেনি বলতেছেন আপনি। সব কি বাকি কাস্টমার? কিছু আছে নগদ কাস্টমার, ওই নগদ কাস্টমার আছে। হ্যাঁ, নগদ কাস্টমার কি হয়েছে? লেখা সম্ভব, লেখা সম্ভব না। 300 বস্তা মাল একজন নগদ কাস্টমার লেখা সম্ভব। আপনার আমি সুতা দিয়ে দিছি, আপনার কি নাম আপনি লেখা? মাল লিখেন, আপনি 5 বস্তা আমি সুতা দিয়ে দিছি ডাইরেক্ট। আমি কি নাম লেখা? 300 বস্তা মাল আমি কার কাছে বেচছি? এরি লেখা অত এটা কাঁচামালের ব্যবসা, কাঁচামালের ব্যবসা 300 বস্তা এটা মাল লিখে দেবো এক মাসের আগে দেখা গেছে মানে মহাখালী থেকে একজন আইসে 5টা মাল নিছে, হ্যাঁ। ওদিক থেকে একজন আইসে 2টা মাল নিছে, ফেরিয়ালা কাস্টমার ভ্যানে বাসে ফেরা মাল নিছে। এখানে সবার নাম লেখা, সবার নাম লিখে রাখবো। এটা বলে এই এক মাসে 2 মাসের টাকা লাগবে সেটা আপনি বলতে হবে। যে 2 মাস আগে কত বেশি এটাও রাখতে পারবো, আপনি বলে না। যদি আপনি বলেন না, যদি বলেন যে এক মাসের সুতা বন্ধ রাখা লাগবে, তাহলে সকালে আপনি বলতে হবে। 6 তারিখ তার মানে আপনারা এই ক্যাশ নম্বর রাখবেন না? রাখো, এই যে দেন, এই যে আপনার ট্রেড লাইসেন্স আগে বের করেন, ট্রেড লাইসেন্স আছে, একটু দেখেন আগে। এই বেসালো আগে ট্রেড লাইসেন্স দেখে তারপর অন্য কথা বলেন। 30 জুন 2023 মেয়াদ শেষ, এটি হচ্ছে 30 জুন 2024, 1 বছর গিয়েছে। তারপরে দ্বিতীয় ট্রেড লাইসেন্স লাগবে, ওইদিনটা আমি আমার দিয়েছি। আমি বলি একদিন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমাদের ট্রেড লাইসেন্স লাগে লাগে নাই। লাগে না। এখন এই ট্রেড লাইসেন্সটা করা আমার ব্যাংকের থেকে লোনের জন্য। এখন এই যে সরকার আপনারা বললেন না যে ট্রেড লাইসেন্স ব্যবসা করছে, এই জন্য এখন ট্রেড লাইসেন্স রিনিউ করতে দিছি। কবে দিয়েছেন? এই যে জানি লাগে দিছি শোনা। আচ্ছা, প্রমাণক দেখান দিয়েছেন। কোন দেই জানি ফোন দেই, ফোনটা ম্যাডামের সাথে দেখা হয়েছে। আপনাদের কথাবার্তা আমরা শুধু মনোযোগ সহকারে সবাই শুনছি যে এত ক্যাশ মেমো লেখা সম্ভব নয়, এবং এটি অমুক 10 বস্তা, অমুক 4 বস্তা, অমুক 5 বস্তা, অমুক এলাকা থেকে অমুক এলাকা থেকে নিয়ে যাচ্ছে। কে লেখা এগুলো? ওইটা লেখা সম্ভব, যারা বাকি নেই শুধু লেখা সম্ভব, নগদে যারা নাই তারা নগদ নেওয়ারে তো আমি মেমো দিয়ে দেই, টাকা নেই। টাকা নিয়ে নেন, হয়ে গেল। এখানে এক বস্তা পেঁয়াজ বেশি 50 টাকা আর দাঁড়িয়ে, মানে 500 বস্তা পেঁয়াজ দেখলে মানুষ ভাবে কত কি। হ্যাঁ। আসলে জায়গায় এসে একটা কর্মস্থানে ব্যবসা করে দেখেন মানে কত টাকা লাভ হয় না হয়। এখানে আমাদের কোনো সিন্ডিকেট নাই, কোনো কিচ্ছু নেই, ভোগীযোগী নাই, ভোগীযোগী কিচ্ছু নেই, শুধু ক্যাশ মেমোটা দেন না, ক্রয়ের ক্যাশ মেমোটা নেন না, বিক্রয় ক্যাশ মেমোটা শুধু দেন না, প্রত্যেক কাস্টমার এইটুকুই। তাছাড়া কোনো ভোগীযোগী নেই, না। আমাদের ভোগীযোগী কিছু আমরা এনেছি শুধু টাকাটা বেশি দেন শুধু, আর কিছু করেন না। টাকা তো লাভ করবে, আমরা খাবো কি? 3 লক্ষ টাকা খরচ ঢাকা শহরে। শুনেন শুনেন, বাসা ভাড়া আপনারা তো অনেক কথা বললেন। ভাড়া লাগে, এই করা লাগে। এই 4 জন আপনারা কি সম্পর্ক কি আপনাদের? এই দুটো ছেলে আমার, ও 2 জন ছেলে, আর উনি? এটা ঢাকা বিশ্ব কলেজে। না না, ওই উনি 2 জন ছেলে তো বললেন, ওটা ভাতিজা, উনি কিছু না, ও ভাতিজা। ভাতিজা আর কি সম্পর্ক। আচ্ছা, এই দুটো আমার ছেলে। ছেলে, হ্যাঁ। তো আপনার ছেলে এবং আপনি একই সুরে কথা বলছেন। আমরা গত বৃহস্পতিবার বৃহস্পতিবার আসি। মাইকিং করে গিয়েছিলাম জি। যে ট্রেড লাইসেন্স রাখতে হবে, তো আপনি এর ভিতর টাকা জমা দেননি কেন? এই তো টাকা স্যার আমি জমা দিছি, আপনার আমি দেখান কাগজ। আমার ব্যাংকে ম্যাডাম ছিল না, ভোক্তা অধিকারী ম্যাডাম ছিল, ম্যাডাম সাথে আমার দেখা হয়েছে, আমি টাকা জমা দিতে গেছিলাম। আপনি বেশি কথা বলেন কেন? আপনি টাকা জমা দিয়েছেন, কাগজ দেখান। কাগজ নাই, কাগজ আমি আইনি দেখে দেবো। আচ্ছা, আপনি জমা দেননি, এটা আমরা ধরলাম। আচ্ছা, ওটা আগে তো 1.5 বছর আগে মেয়াদ শেষ হয়েছে আপনার ট্রেড লাইসেন্সের, আপনি লাইসেন্স রিনিউ করেননি কেন? স্যার আপনি বলে দিয়েছেন, আমরা ওই কালকে বলছে যে আমার আর্জেন্টই করে দেওয়া লাগবে। আপনার নাম কি যেন বললেন? আমার নাম মোহাম্মদ সেলিম মল্লিক। মোহাম্মদ সেলিম মল্লিক। মল্লিক। ব্যবসা করতে ট্রেড লাইসেন্স লাগে, এটি আমাদের বলতে হবে? স্যার, আমার তো আপনার আইডি, আপনার ধারণা নেই? ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স ছাড়া আপনি কি ব্যবসা করতে পারেন? না। তাহলে আপনি ব্যবসা করেন কেন? এখানে আমার মানে ঘরটা তো মালিকের। মালিকের ঘর কি কার ঘর? এটা আমার দেখার ইস্যু না, আমার দেখার ইস্যু ভাড়াটের কারণ নাই।
বাড়িতে কারো ট্রেড লাইসেন্স নাই। তার মানে আপনি ট্রেড লাইসেন্স করতে চাচ্ছেন না? মানে আমাদের আছে তো আছে কিন্তু আছে, মানে রেনু করা নাই। দেখেন এটি আপনার ইস্যু? এই বাজারে কারো কোনো বাড়িতে ট্রেড লাইসেন্স এই নাই। বাজারে কি হচ্ছে এটি দেখার ইস্যু আপনার? না আমার না, ঠিক আছে। আপনার ইস্যু আপনি দেখেন। আমারটা তো আছে। আপনার তো কোথায় আছে? 1.5 বছর আগে আমি রেনু করতেছি, আমি রেনু- আমি- দিয়েছেন, কাগজ দেখান। আপনি দিয়েছেন, আমি কাগজ দিতে পারি। সেটি বলেন যে কাগজ আমি নিয়ে এসে দিব। এটি একটি কথা হতে পারে, ব্যাখ্যা হতে পারে, কিন্তু আপনি বলছেন যে 5 বছর থেকে কেউ বলে নাই আজকে। আর্জেন্টিনা আপনি তার মানে সারা জীবন ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করে গেছেন। ট্রেড লাইসেন্স তো বড় কিছু লাগিয়ে দিব, সেটা আপনি বলছেন, আমি ওই টাইমে আছে, আপনি কালকে ভিতরে 12,600 টাকা দিয়ে আমি দিয়ে আসছি জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীরের দিও না। আবার কথা বলে জাহাঙ্গীরকে দিয়ে আসছি। এই ট্রেড লাইসেন্স তাহলে নিয়ে এসে দিবেন। ঠিক আছে। ট্রেড লাইসেন্স ছাড়া আপনি যে এত বছর ব্যবসা করছেন, আপনার তো জেল হয়ে যাওয়ার কথা। না এটা আপনি আপনার নামে মামলা হয়ে যাওয়ার কথা এবং জেল হয়ে যায়, আপনার ছেলে 2 জন সহ। কারণ এরাও যেভাবে ব্যাখ্যা দিচ্ছে তাতে করে এই ব্যাখ্যা যথেষ্ট। অপরাধ প্রমাণের জন্য বেশি দরকার নেই, এই যে ব্যাখ্যাগুলো রেকর্ড হয়ে গেছে এইটুকুই যথেষ্ট ওনাদের জেল জরিমানা হওয়ার জন্য। এইবারে আসেন তাহলে ট্রেড লাইসেন্স আমাদেরকে দেখাবেন। কয়দিন লাগবে? টাকা জমা দিতে কয়দিন লাগে? টাকা জমা দিতে 2-3 দিন লাগে। কয়েক সেকেন্ড লাগে টাকা জমা দিতে। টাকা মানে হ্যাঁ। কাজ করতে দেরি হয়। ব্যাংকে যে কারণ বাজার এখানে এখন গেলেই তো টাকা জমা দিয়ে দিতে পারবেন। দেওয়ার পর তারপরে প্রয়োজনীয় কাগজপত্র অফিসে জমা দিন, হয়ে গেল। জমা দিলে আমরা বুঝবো যে আপনি প্রক্রিয়াধীন। তাহলে 2 দিন টাইম। তবু 2 দিন টাইম দেন। 2 দিন। তাহলে গত বৃহস্পতিবার 7 দিন সময় দিলাম, আপনার পছন্দ হয়নি না? আচ্ছা আজকে মনে করেন আজকে টাকাটা জমা দিয়ে 2 দিনের ভিতরে আপনি 5 তারিখ আসেন না, আপনার জরিমানা করেন। ঠিক আছে, এটা একটা ইস্যু গেল। এরপরে আসেন দ্বিতীয় যে ইস্যু। আপনি বলতেছেন যে শত শত বস্তা আপনি বিক্রি করেন, নগদে বিক্রি করলে আপনি ক্যাশ মেমো দিতে পারেন না। ক্যাশ মেমো দিতে হবে, আপনাকে কি জানানো হয়েছে? ক্যাশ মামুকে আমি ভাউচার দিয়ে দেই, রসাদ দিয়ে দিচ্ছি আমরা। কিন্তু এর নাম তো লিখে সম্ভব না। নাম লেখা সম্ভব না। ওনাকে ধরেন তো, ওনাকে ধরে নিয়ে আসেন, 2 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসেন, ধরে নিয়ে আচ্ছা আসেন। দাদা, আপনি নাম- আগে ধরে নিয়ে আসেন, তারপরে আমার কথা বলেন না। নিয়ে আসেন। এই 2 জনকে নিয়ে আসেন। এই আমার সাথে কথা বলেন আপনি। পোলাপানের সাথে আমি আছি না। আমার ধরে। থামেন থামেন থামেন। কি বলে আগে শুনি। একটু ধৈর্য ধরেন আগে। আর পোলাপান তো বোঝে না। পোলাপানের সাথে এই টাকা ক্যাশ মেমো দিতে আপনি জানেন না? আমি আছি না। তুই কথা কইছ কেন? উনি বলছেন নগদে হলে ক্যাশ মেমো দেওয়ার দরকার নেই। কোথাও লেখা আছে এটি? বাকি দিলে আমরা খাতায় লিখে যাই। কি খাতায় লেখেন? মানে আপনাকে বলা হয়েছে পাকা ক্যাশ মেমো দিবেন। এই যে বলে বলে সব লেখা। এই যে টাকা ক্যাশ মেমো কোনটা? এইটি আপনার হচ্ছে এই বই, সোতা দিয়ে দেই তারপরে। এই বইটা হচ্ছে আপনার ব্যক্তিগত, জি জি। এইটা ব্যক্তিগত এটা হিসাব। আমরা দাগ নম্বর মনে করেন আপনি বিক্রি করলেন এক রেটে, এখানে অন্য রেটও লিখতে পারেন, তো এটা তো বিশ্বাস আমি করতে পারবো না 100%। কিন্তু পাকা ক্যাশ মেমো যখন দিবেন, কার্বন কপি আপনার কাছে থাকবে, আমরা আসলে এটা বুঝতে পারবো যে আসলে এই রেটে বিক্রি করেছেন। তবুও আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আমরা ভেরিফাই করতে পারবো। কিভাবে? যার কাছে বিক্রি করলেন তার নাম ঠিকানা থাকবে, এই নাম ঠিকানা ধরে আমরা ওর কাছে যাব, যাওয়ার পর আবার আমরা দেখবো আসলে ওই রেটে কিনেছেন কিনা আচ্ছা ঠিক আছে। এই এবং উনি কি রেটে বিক্রি করতেছেন। মানে আমি বেচলাম, মানে দেখা গেল মহাখালী। আপনি বেশি কথা বলেন তো। না, বুঝছি আমি। মহাখালী 14 বস্তা বিক্রি করেন, এর নাম- সমস্যা তো নেই। নাম লিখে রাখো, ঠিক না? নাম ঠিকানা, ইয়েস, এবং কি রেটে বিক্রি করলেন, কি পরিমাণ বিক্রি করলেন, সব তথ্য থাকবে। কি বিক্রি করলেন? আচ্ছা এটা রাখবো না, জান আমি বুঝতেই পারি। আপনি পড়ালেখা করেন নাকি? কোথায় পড়েন আপনি? কোথায়? ঢাকা পলিটেকনিক। ঢাকা পলিটেকনিকে পড়েন। এতটুকু কমন সেন্স নেই আপনার? আমি বলছি স্যার, আবার কথা বলেন, আপনি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন এত বছর যাবত, আবার বলেন যে লাগে, কেউ বলে নাই। কোথায় বসছে? আমি গাড়ি চালাতে গেলে আমার ড্রাইভিং লাইসেন্স লাগবে, আমার কি বলার দরকার কি? আমি নিজ দায়িত্বটা নিতে হবে। ট্রাফিক পুলিশ যখন ধরেছে আমি তো জানতাম না যে আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স লাগে। এটি আহম্মকের কথা না? যে যে ব্যবসা করবেন সেই ব্যবসার সাথে রিলেটেড যত লাইসেন্স আছে সবগুলো নিতে হবে আপনাকে। স্যার আপনি ওই ট্রেড লাইসেন্স 2 দিনের ভিতরে দেবেন, আর এগুলো করে নিয়ম মানে চলবে। কার্বন বানাইতে দিচ্ছি, কার্বন আবার কথা বলে সবাই করলে চলবে, আপনি করবেন না কেন? আপনি যে শুরু করেন। আমরা করবো এই দিন। আপনার কার্যক্রম আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। আমি আপনার অফিসে দিয়ে আসবো। অফিসে দিয়ে আসতে হবে না, এখানে রাখলেই হবে। যে যে অথরিটি আসবে দেখাবেন, আপনি এখন প্রয়োজনে একটা ঝুলিয়ে রাখবেন যে আপনার আছে। কেউ করে নাই, আমি সবাই চুরি করলে আপনি চুরি করবেন? আপনি বলতেছেন কি 25 তারিখে কিনেছেন, এরপর আর কিনেন নাই? না 25 তারিখে কত তারিখে আনছিলাম? তো আপনি তো বলেন যে 25 তারিখের এইটা। 25 তারিখের মালও আছে এখানে। তাহলে 25 তারিখে যেগুলো কিনেছেন কার কাছে বিক্রি করছেন সব তথ্য দেন। কালকে যেগুলো আনছি এই দেখেন। ও, এখন থেকে দিবেন। জি স্যার। গত 7 দিন আগে ওই সময় আপনি বলেছিলেন মিডিয়ার কল্যাণে সেই তথ্যগুলো আমাদের কাছে এখনো সংরক্ষিত আছে। ওই সময় বলেছিলেন যে আজকে এখন থেকে নতুন পাকা ক্যাশ মেমো তৈরি করার আগ পর্যন্ত আপনি এই ক্যাশ মেমোতে কি করবেন? কার্বন কপি ব্যবহার করবেন। এটা না, আমি বই বানাচ্ছি, বই সেই বই আসার আগ পর্যন্ত এখানে কার্বন কপি ব্যবহার করবেন বলেছিলেন কিনা? জি। এই কথা বলেছিলেন? এটা আপাতত এটা চালাচ্ছি। হ্যাঁ, সেটি চালাচ্ছেন। সেই কই কার্বন কপিটা কই? এখন কবে যেগুলো বিক্রি করি, যেগুলো হয়ে যাচ্ছে। আর ওই ওখানে মানে এই 7 দিনে আপনি এই কয়েকটা বিক্রি করেছেন? এই কটা না, ওই যারা স্লিপ দিয়ে দেখা যায় একটা করে। এটাই তো অপরাধ। স্লিপ স্যার, ওই 15 দিন এক মাসে টাকা খেতে পারতো। না,
15 দিন 1 মাসেরটা না। আপনার কাছে এই যে আমাদের এটাও আমাদের একটা মনে করেন রসিদ বই, রুটিন সারা বছর না, কার্বন কপি, বোর্ড, ডেট লাইসেন্স। এটি কিয়ামতের আগ পর্যন্ত আপনি ব্যবসা করলে এটা নিয়ম মানতে হবে। এই যে আমাদের এটা একটা রসিদ বই, এইটা জরিমানা রসিদ বই। এই যে আপনাদের যে জরিমানা আমরা করি, এই যে মরি এখানে রয়ে গেছে সবগুলো, 5 বার অডিট হয় এই বই, 5 বার অডিট হয়। কথা বুঝেছেন? এটা রাখতে হবে তো। এই যে আপনাদের যদি জরিমানা করি তখন সাদা অংশদের চলে যায় মূল কপি, কার্বন কপি আমাদের কাছে থেকে যায়। তা আপনি যে দামে বিক্রি করছেন আপনার কাছে এরকম রসিদ বই থাকবে, কার্বন কপি আপনার কাছে সংরক্ষণ থাকবে, আর মূল কপিটা যিনি ক্রেতা তার কাছে দিয়ে দিলেন, সেখানে বিস্তারিত তথ্য থাকবে, তার নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার এবং কি বিক্রি করলেন, কি পরিমাণ বিক্রি করলেন, কি দরে বিক্রি করলেন, সেটা বাকিতে হতে পারে, নগদ হতে পারে, কিস্তিতে হতে পারে, সেই কথাগুলো ওখানে থাকবে। বাকিতে একটা বেশ বেচা লাগে। সেটা লিখে দিবেন। বাকি বাকি আপনি অপরাধ স্বীকার করেন, এখনো ক্যাশ মেমো দিচ্ছেন না, এখন থেকে এই মুহূর্তে থেকে দিতে হবে। উনি বলেন দিবেনি, আপনাদের কি বক্তব্য শুনি? এখন থেকে দিবেন। কার্বন কপি বই বানাবেন, এখনো তৈরি করতে দেননি, দিবেন, আজকে বানান। এটা আজকে অর্ডার দিলে আজকে রাত্রে পেতে পারেন, নাহলে আগামীকাল পাবেন, আগামীকাল পেয়ে যাবেন। এই কার্বন কপি পাওয়ার আগ পর্যন্ত, যে মূল বই পাওয়ার আগ পর্যন্ত এইখানে ব্যবহার করবেন কার্বন কপি। আপাতত মনে করেন এটা আপাতত চালাচ্ছি। যদি কালকে যদি আপাতত এই যেভাবে চালাচ্ছেন এতে তো আমরা সন্তুষ্ট নই। আপনি সন্তুষ্টের জন্য আমরা আজকেই বানাবো। হ্যাঁ, বানাতে দিবেন এবং এখানে এই প্রত্যেকটাতে কার্বন কপি ব্যবহার করবেন। একটা সিনে দেবেন কার্বন কপি থাকবে, আবার সিনে দেবেন কার্বন কপি থাকবে, এইভাবে ব্যবহার করবেন। 89 টাকা। আরেকটি তথ্য আমাদের অবজারভেশন, 89 টাকা দিয়ে আপনি কিনেছেন, বিক্রি করছেন 100 থেকে 102 টাকা। 89 টাকা 100 বেশি নিয়ে স্যার। এই মূল্য তালিকা লেখা ছিল তো, এখন আমাদেরকে দেখে 97 টাকা করলেন, কিন্তু লেখা ছিল 100 থেকে 102। 100 টাকা ওই মাল কোয়ালিটি খারাপ ছিল, ওটা বেচে আছে। কি ছিল সেটা আমার তো তাই পেয়েছি। 89 কিনেছেন, 91, 92, 94 এরকম কিনেছেন। কালকে এটা মুছে কালকে যে বাজার, কালকের বাজার সেরে দিবেন, তবে শর্ত আছে, সেটা কাঁচামালের বাজার, তাই না? সেটি হচ্ছে করতে পারে কমলে কমাই দেবো, হ্যাঁ। কমা দেবো। কিন্তু আগেকার যে রেটের ক্রয় করা মাল সেগুলো তো বলে আগে আমরা ওইটাই ব্যস্ত, আর যদি বাজার দেখা গেল বাইরেও যায় ওইটাই ব্যস্ত। যদি বাজার হলে এখন একটি কার্বন কপি ক্যাশ মেমো ছিল। এই শুধু কার্বন কপির জন্য একটু ছাড়ের শুধু বাজারে কোনো মাল 20,000 এই ওনাকে ধরেন তো, দুইজনকে ধরে ফেলেন। আচ্ছা, আমরা তো লস দেব। লস তো দেওয়ার দরকার নাই, ওনাকে তো 3 জন। আচ্ছা ঠিক আছে, নামে রেগুলার মামলা হবে, রাখেন। তো কিছু করছি না। ঠিক আছে, আমরা যদি মাল না 3 জনকে ধরে নিয়ে আসেন, ইনাদের রেগুলার নামে মামলা মাল্লা হবে। বেশি সমস্যা আছে, আমরা ব্যস্ত না। সেটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। 20,000 টাকা কামাই করতে বহুত কিছু লাগে আমাদের। কার্বন কপি আমরা তো স্যার আমরা টাকা দেই না, আমরা লস বেশি করব স্যার। আমরা মাল বেচবো না। নিয়ে আসেন ওনাকে, আরে কাছে আসেন, পরে দেখ পাশে এই থানাতে মামলা দিয়ে দিন। আসেন, আসেন। আমি করছি আপনার তো লাইসেন্স আছে না, ব্যবসা আপনি করবেন এখানে। রেফার না করলে আমি না করব। এই বলছে তাতে তো আপনি কিছু বলেন না। টাকা দিয়ে নিয়ে লাল স্যার। দুইজনকে ধরে নিয়ে আসেন, ইনাকে সহ। আপনাকে, আপনার পরিচয়? বাজার কমিটি, জি স্যার। বাজার কমিটি কাছে আসেন, বাজার কমিটির কাছে আসেন। স্যার আপনি কি করেন? এখানে থাকি। ব্যবসা করেন? কোথায় পড়েন? স্যার থামেন, কথা বলেন। স্যার আমি তো গোল স্বীকার করছি। কি ভুল স্বীকার করেছেন? ওরা মানে কথা কম ঠিক। তুমি লস দিয়ে বেচলে আমি বেশি না বেশি সেটা আমার ব্যাপার। তো কথা স্বীকার না বেশি আমি ব্যবসা না করবো। স্যার আপনি ফার্স্টে যে বললেন আমাদের বুঝালেন, ফার্স্টে বহু বছর আমাদের সাংবাদিক ভাই রয়েছে, আমি একটা সুযোগ দেই, এটা দুই সেই সুযোগ দিতে না। মানে কতবার সুযোগ দিতে হয়? দুটো ছেলে আছে এদের সামনে, আমি একটা সুযোগ দেই। আচ্ছা স্যার আপনি নেক্সট টাইম এরকম ভুল হলে আমি আমার যা করার টাইম ওনাদের দুইজনকে ধরে নিয়ে আসেন, থানায় নিয়ে চলেন, তারপরে আমরা দেখবো। আমার কাছে রান্না চাচ্ছি না। কেন মাপ চাচ্ছেন? মানে আমার মান আছে, আমার মানটা মারিয়েন না স্যার। আমার সামনে আমার পোলা মানে উল্টাপাল্টা কথা বলেন। নেন এক কথা বলবো মাথা ফালতু করছি। আমি সাথে কথা বলছি না, কথা বলছি। কতবার সুযোগ দেওয়া হলো? উনি বললেন যে সুযোগ দেওয়া ধরেন ওনাকে, আপনারা ধরেন। দাদা কতবার সুযোগের কথা বলুন? কতবার সুযোগ পেয়েছেন? আমি মিনিমাম 20 বার দেখছি যে আপনার দোকানে অভিযান হয়েছে এবং জরিমানাও দিয়েছেন এবং একই কথা বলছেন। গত এক সপ্তাহ